राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয় পাপমোচনী একাদশী কি? পাপমোচনী একাদশীর ব্রত আমরা কবে পালন করব? পৃথিবীর প্রায় সকল স্থানেই পাপমোচনীয় একাদশীর ব্রত 15ই মার্চ রবিবার। 15ই মার্চ রবিবার এই পবিত্র পাপমোচনীয় একাদশীর ব্রত পালন করে আমরা সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারি। শুধুমাত্র আমেরিকা আর ইউরোপে রয়েছে 14ই মার্চ আমেরিকা আর ইউরোপে ব্রত পালন করার বিধি রয়েছে। বাকি সকল স্থানেই 15ই মার্চ রবিবার এই ব্রত পালন করার বিধি। আজ আমরা পাপমোচনীয় একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং একাদশীর ব্রত কিভাবে পালন করব সেই কথা আমরা শ্রবণ করব। একাদশীর পালনের সময়সীমা জানব। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে স্বয়ং ভগবানকে প্রসন্ন করা যায়, তাই প্রতিটি একাদশীর ব্রত পালন করা উচিত। প্রতি মাসে 2টি করে একাদশীর ব্রত আগমন হয় আমাদেরকে কৃপা করার জন্য। এখন যে একাদশীর ব্রত আগমন হয়েছে ওই একাদশীর ব্রতের নাম হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনীয় একাদশী। এই ব্রত পালন করার বিধি হলো একাদশীর আগের দিন নিরামিষ আহার করা আর একাদশীর পরের দিন নিরামিষ আহার করা। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করা। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পূজা করুন, পরিক্রমা করুন, ভগবানের মঙ্গল আরতি করুন এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। ভগবানের দিব্য নাম জপ করুন এবং ভগবানের লীলাকথা শ্রবণ করুন, বৃন্দাবন ধামকে দর্শন করুন। এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর পুরো দিন অতিবাহিত করুন। রাত্রি জাগরণ করতে পারলে আরও উত্তম। আর একাদশী দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করুন। একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন মহাপাপ বিরাজমান করে রবি শস্যের মধ্যে, তাই সকল প্রকার রবি শস্য একাদশীর দিন সম্পূর্ণ বর্জনীয়। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। আর তাছাড়াও বিভিন্ন প্রকার সবজি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদও গ্রহণ করা যায়। তবে সেজন্য বিশুদ্ধ ঘি কিংবা সূর্যমুখী অয়েল ব্যবহার করুন আর ব্রতের সল্ট ইউজ করুন। এভাবে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়, সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আমরা একাদশীর পালনের সময়সীমাও জানব ভিডিওর শেষের দিকে। প্রিয় ভক্ত, এখন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পাপমোচনীয় একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার হয় বা মোচন হয় বলে এই পবিত্র একাদশীর তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষর দ্বারা বশীভূত করে। ক্রমেই কাম পরবশত হয়ে মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হলো। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল।
এদিকে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখনই সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন তো প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থাকো। মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। ওই কথা শুনে মণিবর স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার প্রায় 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশত হয়ে বলতে লাগলো, হে রে পাপিষ্ট দুরাচারী, তপস্যা ক্ষয়কারিণী, তোকে ধিক, তুমি পিচাসত্ব প্রাপ্ত হও। ওই মুনির অভিশাপে মঞ্জু ঘোষার শরীর বিরূপ প্রাপ্ত হলো। সে অবনত নস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী মুনিবর তাকে বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনীয় একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিচাচত্ব দূর হবে। এবং ওই ঋষিকুমার পিতার আশ্রমে ফিরে গিয়ে ঋষি মেধাবী তার পিতাকে বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চাবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনীয় একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তারপর সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই অপ্সরাও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনীয় একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণের ফলে সহস্র গোদানের ফল প্রাপ্ত হওয়া যায়। এরকম অপার মহিমা রয়েছে পাপমোচনীয় একাদশীর। প্রিয় ভক্ত, এই পাপমোচনীয় একাদশীর ব্রত পালনের ফলে আমাদের পূর্বকৃত সকল প্রকার পাপ থেকে আমরা মুক্ত হব। যেমন এই ঋষিকুমার আর অপ্সরাও তাদের পাপ থেকে মুক্ত হয়ে তারা আবার সেই দিব্য গতি প্রাপ্ত হয়েছিল, তেমনি আমরাও এই পবিত্র পাপমোচনীয় একাদশীর ব্রত পালন করে সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারি এবং আবার সেই নতুন করে আমাদের ভক্তি জীবন শুরু হতে পারে। আপনারা যে যেখানেই রয়েছেন না কেন প্রিয় ভক্ত, এই পবিত্র পাপ মোচনীয় একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। ভগবান স্বয়ং একাদশীর ব্রতকে সৃষ্টি করেছে আমাদের কল্যাণের জন্য। ভগবান কৃষ্ণ অসীম করুণাবশত আমাদের প্রতি কৃপা করার জন্য এই একাদশীর ব্রত সৃষ্টি করেছে, আমরা যেন এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্যধাম গোলক বৃন্দাবন ফিরে যেতে পারি। তাই সকলের একাদশীর ব্রত পালন করা উচিত। একাদশীর দিন বেশি বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করুন, কৃষ্ণ নাম জপ করুন। এই কলিযুগে ভগবানকে প্রসন্ন করার একমাত্র উপায় একাদশীর ব্রত পালন করা, কৃষ্ণ নাম জপ করা। কৃষ্ণ নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। ব্রজের রাধা কৃষ্ণকে প্রাপ্ত করার একমাত্র উপায় কৃষ্ণ নাম জপ করা। তাই এই কলিযুগের যুগ ধর্মও হলো কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন আর ভগবানকে এক জীবনেই লাভ করুন। প্রিয় ভক্ত, একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পারণ করার বিধি রয়েছে। এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 45 থেকে 9টা 43-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 6টা 29 থেকে 9টা 43-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 27 থেকে 9টা 43-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 15 থেকে 9টা 43-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 46 থেকে 9টা 43-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 42 থেকে 9টা 43-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 21 থেকে 9টা 43-এর মধ্যে।
চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6:15 থেকে 9:43-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:54 থেকে 9:43-এর মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:56 থেকে 9:43-এর মধ্যে। বিহারের পালনের সময় সকাল 5:55 থেকে 9:43-এর মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6:10 থেকে 9:43-এর মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 5:31 থেকে 9:31-এর মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 5:31 থেকে 9:31-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 5:33 থেকে 9:33-এর মধ্যে। আর মিজোরামের পালনের সময় সকাল 5:26 থেকে 9:26-এর মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 5:22 থেকে 9:22-এর মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5:20 থেকে 9:20-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5:25 থেকে 9:25-এর মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 5:44 থেকে 9:43-এর মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6:22 থেকে 9:43-এর মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 6:30 থেকে 9:43-এর মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 6:37 থেকে 9:43-এর মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 6:33 থেকে 9:43-এর মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 6:43 থেকে 9:43-এর মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6:51 থেকে 9:43-এর মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6:24 থেকে 9:43-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6:23 থেকে 9:43-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 6:04 থেকে 9:43-এর মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:40 থেকে 9:43-এর মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:30 থেকে 9:43-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 6:37 থেকে 9:43-এর মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5:25 থেকে 9:27-এর মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 6:13 থেকে 10:01-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 6:12 থেকে 9:58-এর মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 6:10 থেকে 10:10-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6:11 থেকে 9:13-এর মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 6:13 থেকে 10:13-এর মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 6:17 থেকে 9:13-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:19 থেকে 11:21-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5:57 থেকে 9:59-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6:25 থেকে 10:26-এর মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 6:07 থেকে 10:08-এর মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 6:04 থেকে 10:05-এর মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 6:03 থেকে 10:04-এর মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 6:02 থেকে 10:02-এর মধ্যে। জাপানের পালনের সময় সকাল 5:51 থেকে 9:50-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 6:42 থেকে 10:41-এর মধ্যে। মঙ্গোলিয়ার পালনের সময় সকাল 7:04 থেকে 11:02-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 6:25 থেকে 10:23-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6:31 থেকে 10:32-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7:02 থেকে 11:08-এর মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:18 থেকে 11:25-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6:30 থেকে 8:13-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6:01 থেকে 7:13-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 5:46 থেকে 7:13-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 5:57 থেকে 7:13-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 5:42 থেকে 7:13-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6:14 থেকে 8:13-এর মধ্যে। ডেনমার্কের পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। ইউক্রেনের পালনের সময় সকাল 6:09 থেকে 6:13-এর মধ্যে। গ্রিসের পালনের সময় সকাল 11:55 থেকে 11:59-এর মধ্যে। রোমানিয়ার পালনের সময় সকাল 11:55 থেকে 11:59-এর মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। হাঙ্গারিয়ার পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। ক্রোয়েশিয়ার পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। ইটালির পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 10:55 থেকে 11:01-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 10:55 থেকে 11:24-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 10:55 থেকে 11:24-এর মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 10:55 থেকে 11:24-এর মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 9:55 থেকে 10:46-এর মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 9:55 থেকে 10:11-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 9:55 থেকে 10:36-এর মধ্যে। সাউথ আফ্রিকার পালনের সময় সকাল 5:56 থেকে 6:13-এর মধ্যে। মরিশাসের পালনের সময় সকাল 6:12 থেকে 8:13-এর মধ্যে। আমেরিকার সকল স্থানের ব্রত হলো 14ই মার্চ। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময়
সকাল 7টা 7 থেকে 11টা 5-এর মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় 7টা 9 থেকে 11টা 7-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 7টা 19 থেকে 11টা 17-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 7টা 30 থেকে 11টা 29-এর মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 44 থেকে 11টা 43-এর মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। আপনারা এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আমেরিকা আর ইউরোপে এই ব্রত 14ই মার্চ, আর এছাড়া পৃথিবীর সকল স্থানে 15ই মার্চ রবিবার এই ব্রত। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা ব্রত পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন এবং সময় মতন পালন করুন। আপনাদের সকলকে পাপমোচনীয় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। একাদশীর অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আর রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।